শুধু এই কারণে রেডিট আর টুইটারে আগুন ধরে যায়। সবাই এটাকে আনফেয়ার বলতে থাকে, আর অনেকে তো ক্রিয়েটরকে হুমকিও দিতে শুরু করে। জুজুৎসু কাইসেনের এমন কিছু ওয়ার্স্ট ডেথ যে ফ্যানদের অনেক বেশি খারাপ লাগছে, আর যার কারণে অনেকে তো সেই ডেথের রিজনকে অনেক বেশি হেট দিতে শুরু করে। তো আজকে আমরা যে জায়গায় টপ 3 মোস্ট ওয়ার্স্ট ডেথের সম্পর্কে জানবো, যেখানে সেটা মোস্ট ওয়ার্স্ট ডেথ। তো শুরু করা যাক। আরে আরে রিকো আমানি, এর ডেথের সিন তোমরা অনেকে রিলস বা শর্টসে দেখছো হয়তো। তো রিকো, যেখানে অ্যানিমেতে একটা স্টার ভেসেল ছিল, যেখানে জেজেকে ওয়ার্ল্ডের একজন ওল্ড সোর্সারার টেঙ্গেনের সাথে মার্জ হয়ে তার ইমর্টালনেসকে কন্টিনিউ করতে হেল্প করতো। কারণ টেঙ্গেনই ছিল যেখানে জেজেকে ওয়ার্ল্ড মানে জাপানের বাইরে এমন একটা বর্ডার দিয়ে রাখছিল, যার কারণে কার্স স্পিরিটরা জাপানের বাইরে না যেতে পারে, আর সর্সারাররা যেন তাদের জাপানের মধ্যে মেরে ফেলতে পারে। তো তার এই পাওয়ারকে কন্টিনিউ করার জন্য রিকো নিজেকে বলিদান দিচ্ছিল, আর তার হাতে থাকা শেষ কয়েকদিন গোজো আর গেটোর সাথে মজা করে কাটাতে শুরু করল। যার এক পর্যায়ে এসে গেটো রিকোকে প্রমিস করে যে সে যদি এই কাজটি না করতে চায় তাহলে গোজো আর গেটো তাকে প্রোটেক্ট করবে। আর রিকোর কনফার্মেশন আসার আগ মুহূর্তে তোজি রিকোকে মেরে ফেলে, কারণ তাকে হায়ার করা হয়েছিল স্টার ভেসেলকে মারার জন্য। আর আমরা তারপর গোজোর পিছনে সেই সব মানুষদের দেখতে পাই যারা এখানে চাইতেছিল না যে রিকো টেঙ্গেনের সাথে মার্জ হোক। আর শুধুমাত্র এই কারণটিতেই এটি টপ 3 মোস্ট ওয়ার্স্ট ডেটের মধ্যে আসে। কিন্তু এর পরেরটা তো দুই বোনের মধ্যকার ভালোবাসাকে টার্গেট করে। হ্যাঁ, আমি বলতেছি মেই জেনে, মানে মাকের যমজ বোন। আর এখন এটা অ্যানিমেতে আসে নাই, কিন্তু আমরা সিজন 3 দেখতে পাবো, যেখানে তাদের বাবা তাদেরকে এক কার্ড স্পিরিটে ভরা রুমের মধ্যেও ফেলে দেয়, যেখান থেকে বের হওয়া মোস্ট প্রবাবলি ইম্পসিবল। কারণ জেনিন ফ্যামিলি, যেখানে টুইন জন্ম হওয়া একটা ব্যাড লাকের প্রতীক, কারণ টুইন্সটা ডবল বডি বাট সেপারেট কার্স এনার্জি প্লাস সেপারেট সোল নিয়ে জন্ম হয়। আর তার কারণে মেইজেন মানে মাকের বোনের কাছে এতটা কম কার্স এনার্জি ছিল যে সে একদিনে জাস্ট একটা গানের বুলেটই তৈরি করতে পারতো। আর সেইখানে মাকের কাছে তো কোনো কার্স এনার্জি ছিলই না, কার্স স্পিডটা দেখার জন্য তার আলাদা করে চশমা ইউজ করা লাগতো। কিন্তু এসব ওই সময় পাল্টে যায় যখন তারা কার্স স্পিডে ভরা ওই রুমে ছিল, যেখান থেকে বের হওয়ার জন্য তাদের মধ্যকার যে কোনো একজনকে নিজে বলিদান দেওয়া লাগতো, মানে স্যাক্রিফাইস হইতে হতো। আর সেটা মেয়ে হয়েছে। সে তার সকল কার্স এনার্জি প্লাস লাইফ ফোর্স দিয়ে মাকের জন্য লাস্ট একটা স্পিরিট কাটানা বানায়, আর সে তার লাস্ট ওয়ার্ড বলে ডিস্ট্রয় এভরিথিং। আর যারপর মাকে সিঙ্গেল হ্যান্ডই তার পুরো ক্ল্যানকে ধ্বংস করে ফেলে। আর এই সিনটার পরাবরই মাকের জন্য যেন একটা কাল্ট বেস অফ ফ্যান বেস তৈরি হয়েছে। কিন্তু এর পরের ডেথ, যেখানে টুইটার আর রেডিতে কাইন্ড অফ আগুনে ধরায় দেয়। হ্যাঁ, সাতোরু গোজো, যারা অ্যানিমে দেখে না তাদের মধ্যে অনেকেই চিনে দেখে। গোজো অ্যানিমেতে এখনো মারা না গেলেও মাঙ্গাতে অফিসিয়ালি গোজো মারা গেছে। আর এটা যখন ফ্যান্সরা জানতে পারে, যারা মাঙ্গা পড়ে না তারাও মাঙ্গা রিড করতে শুরু করে। আর আস্তে আস্তে এটা কন্ট্রোভার্সি তৈরি হয়ে যায়, কারণ এটা ডেথ ছিল এমন। কারণ গেগে মানে জেজেকে ক্রিয়েটর গোজোকে এতটা ওভার পাওয়ার দেখায় ফেলছিল যে মেন ক্যারেক্টার থেকে গোজোর ফ্যান বেস বেশি হয়ে গেছিল। আর সেই কারণে গেগে গোজোকে একটা ফালতু রিজন কেয়ারলেসের এক্সাম্পল দিয়ে মেরে ফেলে, যে গোজো এতটা ওভার কনফিডেন্স ছিল যে সে সুকুনার ওয়ার্ল্ড কাটিং স্ল্যাশ দেখতেই পায়নি, যেখানে গোজো তার 6 সাইজ দিয়ে কার্স এটাকে কত বিলিয়ন পজিশনে দেখতে পায়। আর শুধু এই কারণে রেডিট আর টুইটারে আগুন ধরে যায়। সবাই এটাকে আনফেয়ার বলতে থাকে, আর অনেকে তো ক্রিয়েটর কে হুমকিও দিতে শুরু করে। আর এখানে শেষ হয়ে যায় আমাদের টপ 3 মোস্ট ওয়ার্স্ট একটা ওয়ার্ল্ড। আর এর থেকেও ডিস্টার্বিং একটা মাঙ্গা আমি এক্সপ্লেন করে রাখছি, যেটা কিনা একজনের লাইফের উপরে বেস্ট, যেটা তোমার স্ক্রিনে আসতেছে।